আরও কমিউনি করে দিলাম রাজেন্দ্র অনেক স্টুডেন্ট আমরা স্যার স্কুল করলে আমরা স্কুলের স্যার তারা পরে ফোন করি স্যার এটা আমরা স্কুল বন্ধ স্যার আপনি স্কুল বন্ধ আমরা স্কুল খুললে পরে শিক্ষা দপ্তর বা কারো কথা করছেন শিক্ষা দপ্তর অনেক এমনও তো কারো তারা তো তোমার ক্লিয়ারেন্স করছে না যেহেতু আগে তোমরা একটা পাইছি এখন আগে তোমরা তারা মধ্যে সুযোগ পাই কারণ এটা তো আমরার মতো না 24 ঘন্টা খোলা থাকে স্কুলটা খুলতে দাও সোমবারে কথা কো এরপর যদি না হয় তোমরার মতো আগে টাইমিং তারা টাইমিং দিতে হতো না কখন স্কুল বন্ধ হয়ে দিচ্ছে তোমরা শুধু রাস্তা বলছি কে কার কথা শুনবো আমার বোঝাও কেউ শুনবো নি কথাটা তুমি আমি তোমার তারা তো বন্ধ একটু পুলিশের মতো না তো আমরা তারা তো বন্ধের তারা তো আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের বইটা নেওয়া যায় না আমরা কেন ফেল করলাম শিক্ষামন্ত্রীর জবাব চাই জবাব আমাদের পাস করে না দিলে আন্দোলন চলছে চলবে আন্দোলন নইলে আন্দোলন নইলে আন্দোলন আরে স্টুডেন্ট পাওয়ার শিক্ষামন্ত্রী ত্রিপুরা রাজ্যের রতনলাল নাথ কইছে যে আমরা এই প্যান্ডামিক সিজনে আমাদের এক্সাম হইতো না তাই আমাদের পরীক্ষা অ্যালাউ দেওয়া হয়েছিল তো আমরা সবাই মনে করছি আমরা 11-এ আমাদের অ্যালাউ করা হয়েছে কিন্তু দেখা যেতেছে যে আজকে আমরা এই ওয়েবসাইটে দেখছি যে অনেক স্টুডেন্টের স্কুল কন্ট্যাক্ট কেমনে হয়েছে আমরা এটা জবাব চাই মানে আমরা ভাবতে পারছি না যে আমরা এরকম হইব আমরা তো জানি আমাদের এক্সাম হয়েছে না আমরা এক্সাম দিয়ে সেটা যদি আমরা ফেল করতাম তাহলে এটা আমরা মাইনা নিতাম যে আমি পড়াশোনা করছি না আমি ফেল করছি আমরা এক্সাম না দিয়ে সেটা আমরা কেমনে ফেল করলাম আমরা দাবি সেটা আমাদের এখন তোমরা কি চাও আমরা চাই যে আমাদের প্যান্ডামিক সিজন এক্সাম তখন আর হওয়া সম্ভব না তাই আমরা চাই আমাদের সবাইকে অ্যালাউ দেওয়া হোক আমরা চাই তোমরা কতজন শিক্ষার্থী আজকে অ্যালাউ হওনি আমরা আজকে কবি নজরুল বিদ্যাভবনে ম্যাক্সিমাম 70% দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে অ্যালাউ হয়নি 30% অ্যালাউ হয়েছে ভালো ভালো স্টুডেন্টরা আজকে ফেল করছে তো ওইটার লেগে আমরা আজকে দাবি চাই যে আমাদের অ্যালাউ দেওয়া হোক এই প্যান্ডামিক সিজনে যদি আমাদের এক্সাম নিতে চাই মাধ্যমিক তাহলে আমরা দিতে রাজি আমরা দিয়ে সেরা আমরা পাস করতে রাজি আমরা দিয়ে সেরা আমরা দিতে রাজি কিন্তু আমাদের পরীক্ষা না দিচ্ছে আমরা কেন ফেল করলাম এটা আমরা জবাব চাই আর আমরা চাই কোন স্কুলে এই দাবিতে সামিল হয়েছে আজকে এনআইতেলে আমরা হাই সেকেন্ডারি স্কুল বিবেকানন্দ হাই সেকেন্ডারি স্কুল শারদুমি বিদ্যাপীঠ এবং কবি নজরুল বিদ্যাভবনের এবং গামাইবাড়ি হাই স্কুলের স্টুডেন্টরা এখানে আছে আমরা সবাই মিললে আমাদের দাবি দই আমরা পাস করানি দেওয়া হোক এই প্যান্ডামিক সিজনে তোমাদের দাবি পূরণ না হয় তোমার আমরা বিক্ষোভ মিছিল করবো আর আমরা অনেক মানে আমরা ভাবতে পারছি না যে আমাদের সাথে এরকম হইব কারণ আমরা মনে করছি যে আমরা এলাও কারণ রতনলাল আমাদের শিক্ষামন্ত্রী তাইনও 3-4 মাস ধরে এবং তাইনও কইতেছে অলরেডি অনেক রাজ্যের মধ্যে এলাও দেওয়া হয়েছে এবং তাইনও বৈঠকের মধ্যে কইছে যে সব এলাও প্রি বোর্ড এক্সামে আমরা 3টা এক্সাম হয়েছিল তো প্রি বোর্ড এক্সামের আমাদের নাম্বার দেওয়া হয়নি এবং আমাদের খাতাও দেওয়া হয়নি আমরা কত পাইছি আমরা জানি না প্রি বোর্ড এক্সামের পরই আমাদের স্কুল বন্ধ হয়ে যায় 9-এর রেজাল্ট কেমন হয়েছে 9-এ আমি 48% পাইছি 9-এ একটা মার্কশিট 500 পরীক্ষা 770 হয়েছে কিভাবে হয়েছে এটা আমি কইতে পারি না এটা আমি মানতাম না আমাদের দাবি আমরা আগামী সময় মানতে হবে আমাদের দাবি মানতে হবে আগামী সোমবার মানতে হবে এবং প্রত্যেক স্কুল হেডমাস্টার বোর্ডের সঙ্গে যোগাযোগ করব কি কারণে তাদের রেজাল্টে আটকে দেওয়া হয়েছে কি কারণে কি হয়েছে তাদের সমস্ত তথ্য আন্দোলনটা কি সঠিক আপনার কি এখন তারা আন্দোলন করা ঠিক হইতো না কারণ সবটি তো অজ্ঞাত অবস্থায় রয়েছে বোর্ড একটা রেজাল্ট ডিক্লেয়ার করছে স্কুলে কোনো তথ্য আসছে না এখন তারা কিসের ভিত্তিতে তারা এখানে করবে আগামী সোমবার দিন তারা তো প্রকৃত তথ্য
তথ্য জানার পরে এরপরে যদি দেখে যে আমাদের ভুল সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, তখন তারা আন্দোলন করলে এটা সুন্দর হইবে। এখন কিন্তু এটা অর্থহীন আন্দোলন হইবে। তারা তো দাবি করতেছে যে তাদের নাকি এই জায়গাতে তারা জীবন নিয়ে নিমিনে খেলা হইতাছে। না, বোর্ড একটা কথা কিন্তু কইছে, বোর্ড এই কথাটা কইছে, যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট মনে করে যে সে পরীক্ষায় বইব, ইচ্ছা করলে সে পরীক্ষা বইতে পারে, তার সম্বন্ধে কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে সে অবশ্যই বইতে পারে। আচ্ছা, তারা তো মানে পরীক্ষায় বসার জন্য প্রস্তুত, তারা আমাদের হ্যাঁ, না, গভর্নমেন্ট একটা টাইম দিয়েছে, যেহেতু কোভিড পরিস্থিতি চলছে, এই কোভিড পরিস্থিতির পরে তারা অবশ্যই তাদের যদি মন মতো রেজাল্ট না হয় তারা অবশ্যই পরীক্ষা দিতে পারবে। আর এখন যে তারা বইতেছে, এখন তো তারা স্কুলের কোনো তথ্যই জানছে না, বোর্ড থেকে স্কুলে কোনো তো ইনফরমেশন দিছে না, শুধুমাত্র নেটে পাবলিশ করছে রেজাল্টটা, এটাই দেখছে। আমার মনে হয় আগামী সোমবার দিন তারা স্কুলে গিয়ে প্রত্যেক ছাত্ররা যার যার স্কুলে গিয়া হেডমাস্টার যোগাযোগ কইরা হেডমাস্টার বোর্ডে যোগাযোগ করবো কি কারণে কোন ছাত্র স্কুল আইতে কইছে, রেজাল্ট কিভাবে পাবলিশ হয়েছে। যোগাযোগের পরে তাদের যদি মনোপ্রত না হয় তখন তারা আন্দোলনে যাক। এখন তো অর্থহীন। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, এই বিষয়ে শিক্ষা দপ্তরের কারোর সঙ্গে কথা হয়েছে কি? না না, এখনো কথা হয়নি। বা আইএসএ থেকে আমরা আইএস দপ্তরের না এখনো কথা হয়নি। আমি স্টুডেন্টদের রেজাল্টের মধ্যে তারপরে কি হয়েছে না হয়েছে তারা আগে তাদের দাবি যে তারা বহুবার শিক্ষক এবং অন্যান্য সঙ্গে কথা বলার চেষ্টা করছে, সেটা জানি না, তারা চেষ্টা করছে কিনা আমি জানি না। যাই হোক, তারা যাতে স্কুলের সঙ্গে আপনারা কি করবেন? আমরা এখন এই বোঝানোর চেষ্টা করছি রুটটা ছেড়ে দেওয়ার জন্য, যাতে অযথা রুট ব্লক না করে। পাবলিক হ্যারাসমেন্ট। কতগুলো স্টুডেন্ট আছে এখানে? হ্যাঁ, কতগুলো স্কুলের স্টুডেন্ট আছে এই জায়গায়? কয়েকটা স্কুলের। আচ্ছা স্যার, যদি তারা না ওঠে তাহলে কী ব্যবস্থা নেবে? তাহলে আমরা আইনত অ্যাকশন নিতে বাধ্য হই যদি তারা না মানে।